চলুন আজকে আমরা G4 নামক একটি গ্রুপ সম্পর্কে জানব। আমরা এর আগে G20, G7 এর মতো গ্রুপ সম্পর্কে তো জেনেছি। আজকে আমরা বিস্তারিতভাবে জানব G4 গ্রুপটি আসলে কী। G4 গ্রুপ সম্পর্কে জানার আগে আমাদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সম্পর্কে জানতে হবে। নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য রয়েছে। G4 2005 সালে ভারত, জাপান, ব্রাজিল, জার্মানি এই 4টি দেশ নিয়ে G4 গ্রুপটি তৈরি হয়েছিল। এখন মজার বিষয় হলো এই 4টি দেশেই ছিল অস্থায়ী সদস্য রাষ্ট্র। এই 4টি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করার জন্য 2005 সালে এই গ্রুপটি তৈরি করেছিল। এখন প্রশ্ন হলো কেন তারা এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করতে পারছেন না? তাদের কি কোনো উপযুক্ত পরিবেশ বা উপযুক্ত পরিকাঠামো ছিল না? তেমনটা নয়। এই 4টি রাষ্ট্রে অর্থনৈতিক, রাজনৈতিক প্রায় প্রভৃতি ক্ষেত্রে উন্নত হওয়া সত্ত্বেও বারংবার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগের কারণে এই 4টি সদস্য রাষ্ট্র আজ পর্যন্ত স্থায়ী সদস্য পদ লাভ করতে পারেনি। এই কারণে 2005 সালে এই 4টি সদস্য রাষ্ট্র একজোট হয়ে এই G4 গ্রুপ নামক একটি তৈরি করে। তার কারণ হলো জাতিসংঘে তারা যেন একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, পরবর্তীকালে যেন তারা নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে পারে। তাদের মূল লক্ষ্য ছিল, এই G4 গ্রুপের মূল লক্ষ্যটাই হলো যে জাতিসংঘে একটা প্রেশার ক্রিয়েট করে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভ করা। তাহলে আমরা বলতে পারি যে G4 আসলে হলো যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করার জন্য ভারত, জাপান, জার্মানি, ব্রাজিল এই 4টি দেশ একজোট হয়ে যে গ্রুপ একটি তৈরি করে সেটাই হলো G4।